আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের কবুতর অনেক বেশি ভালো আছে, আপনার ফ্যামিলির সবাই অনেক বেশি ভালো আছে, এমনটাই আমার আশা। বন্ধুরা, আজকে যেসব বিষয় নিয়ে কথা বলবো, বিষয়গুলো অনেক বেশি জরুরি আমি মনে করছি, যে কারণে আসলে ভিডিওটি তৈরি করা। প্রথমেই বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আসলে আমি উৎসাহ পাই, এবং লাইক এবং কমেন্ট তো অবশ্যই আমাকে উৎসাহ যোগায়। বন্ধুরা, কথা বলতে যাচ্ছি আমাদের যেই জ্ঞান অর্জনের যেই সিস্টেম বা যেভাবে আসলে আমরা জ্ঞান অর্জন করি সেটি নিয়ে। মূলত সফলতা পাওয়া প্রতিটি মানুষের আসলে একটা মৌলিক চাহিদা বলতে পারেন, বা সবারই আসলে সফল হওয়ার জন্য অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেকেই হচ্ছে আমরা সফল হই, অনেকেই হই না। এবং সেই সফলতা পাওয়ার জন্য যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনটা আপনার জন্য অনেক জরুরি হতে পারে। এবং জ্ঞান অর্জনের কয়েকটি স্তর রয়েছে। লাইক আমরা ছোটোবেলায় ক খ এবিসিডি শেখার পরে আস্তে আস্তে করে কি বলে মানে প্লে নার্সারি, বা আমরা যে গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, গ্রামের মাদ্রাসায় বেসিক্যালি আমি লেখাপড়া করেছি, আর সেখানে ছিল ছোট 1, বড় 1, তারপরে হচ্ছে 2, 3, আস্তে আস্তে করে কিন্তু একটা সময় ইন্টার, অনার্স, মাস্টার্স এভাবে করে লেখাপড়ার পরিধি শেষ করা। তো যাই হোক, সে জায়গা থেকে আমরা এই কবুতর সেক্টরেও কিন্তু আমাদের জ্ঞানগুলোকে যদি সেই ক খ এবিসিডি থেকে শুরু করি, তাহলে আমার ধারণা যে সেটি শিক্ষার জন্য অনেক বেশি ভালো হয়। কারণ হচ্ছে দেখুন, আপনি যদি কোনো একটি ক্লাস ধরলাম, আপনি ক্লাস 5-এর কোনো স্টুডেন্টকে যদি একটি ইন্টারমিডিয়েট লেভেলের কোনো একটি বইকে যদি তাকে ধরিয়ে দেন, এবং যদি সে সেটাকে আসলে মুখস্থ করে, বা সেটাকে যদি যথেষ্ট বোঝার চেষ্টা করে, এবং সে যদি সেই বইটিতে খুব মানে পাণ্ডিত্য অর্জন করে এবং পরীক্ষা দিয়েও আসলে পাশ করে যায়, বাট তার মধ্যে কিন্তু অনেকগুলো ল্যাকিং থেকে যাবে। কারণ হচ্ছে সে কিন্তু সেই 6 থেকে সেই ইন্টারমিডিয়েট লেভেলে আসার মধ্যে যেই জ্ঞানগুলো সেগুলোকে সে মিস করেছে, এবং সেগুলো কিন্তু লাইফে অবশ্যই দরকার বলেই কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ 6, 7, 8, 9, 10 করে আস্তে আস্তে কিন্তু ইন্টার লেভেলে আসা হয়েছে। তো এখানে আমি যেটি বলতে যাচ্ছি মূলত, যে আমরা যারা ইদানিংকালে ইউটিউবে কাজ করছি, মূলত কবুতরের বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমরা একজন কবুতর পালক শুরু করবে কিভাবে, এবং কি কি সমস্যা সে ফেস করতে পারে, এবং সেগুলোর সমাধান সে কিভাবে করবে, এগুলোর প্রতি খুব বেশি নজর না দিয়ে মূলত সবচেয়ে বেটার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বেটার কিছু করতে চাওয়াটা খুব ভালো, সেটি কিন্তু খারাপ না, কিন্তু ধরুন যারা আসলে মিনিমাম বেজ নাই, যে আসলে একদমই যায় না, সে যদি একটা বেটার ভিডিও দেখে সেটি তার মাথার উপর দিয়ে যায়, সে হয়তো বুঝতে পারলো যে আচ্ছা অনেক কিছু শেখার আছে এবং আমি অনেক কিছু বুঝতে পেরেছি, বাট আসলে কিন্তু সে অনেক কিছু ধরতে পারেনি, এবং সে কারণে সে হয়তো অনেক ব্যাপারে মিসগাইড হয়ে অনেক ধরনের পদক্ষেপ সে নেবে, যেগুলো আসলে কবুতরের জন্য খারাপও হতে পারে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, কিছু কিছু ইউটিউবার রয়েছে এমন, যে হচ্ছে শুধুমাত্র নিজের কবুতর সেল করার জন্য হয়তো চ্যানেলটি আসলে খুলেছে, টুকটাক 2-1টি হয়তো 1-2 মিনিটের ভিডিও দিচ্ছে, এরপরে হচ্ছে কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে সে তার কবুতরগুলোকে আসলে সেল পোস্ট দিচ্ছে এবং সেগুলোকেই শো করছে। কিছু কিছু ইউটিউবার রয়েছে এরকম, যে সে আসলে বিভিন্ন বাজারে যাচ্ছে এবং সেখানে দরদাম মানুষকে আসলে জানানোর চেষ্টা করছে। প্রতিটি পদক্ষেপই ভালো, আমি খারাপ বলছি না কোনোটি। পাশাপাশি বেশ কিছু ইউটিউবার এমন রয়েছে যারা হচ্ছে তাদের অভিজ্ঞতাগুলো, লাইক এই কবুতরগুলো আসলে এরকম, মানে কবুতরের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছে, এবং সেগুলো হয়তো মানে নতুনদের জন্য খুব বেশি, হ্যাঁ ইন্সপায়ারের জন্য ঠিক আছে, যে সে উৎসাহী হচ্ছে কবুতর পালনে, বাট তার কবুতর পালনে যে খুব বেশি এখানে মানে ইম্প্যাক্ট করবে এই ভিডিওটি সেরকমটা না। যেমন ধরুন কেউ হচ্ছে শুধুমাত্র তার রেস করার কি রেকর্ড রয়েছে, বা তার কোন কবুতরটি সবচেয়ে ভালো করেছে সেই বিষয়ে সে গল্প করে যাচ্ছে। আমি এখানে একটি বিষয়ে স্পেসিফিক বলতে চাচ্ছি, যে ইউটিউবে যারাই আসছে সবাইয়ের মাথায় মূল থিঙ্ক যে আসলে অন্যকে এমন কিছু দেয়া যাতে করে সে তার কবুতরকে ভালোভাবে পালতে পারে। কিন্তু সেখানে আমি যেটি নিয়ে আজকে আলোচনা করছি সেটি হচ্ছে স্তর বিন্যাস। অর্থাৎ হচ্ছে কেউ হয়তো এমন একটি জায়গা থেকে শুরু করছে, এমন একজন অভিজ্ঞ মানুষ এমন কিছু কথা শেয়ার করছে যেটি কিনা যারা একদম ইনিশিয়াল লেভেলে কবুতর পালন করছে তারা হয়তো প্রপার ধরতে পারছে না, এবং
সে কি করছে, হয়তো কবুতর কিনতে গিয়ে বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্ত হচ্ছে। আমি দুঃখের সাথে শেয়ার করছি, এবং এটা আসলে আমার উপরেও বর্তায়। আমরা এখন অনেকেই হাম কি চিনি না, ধাপড়ি কি চিনি না, তারপরে মাস্টার পেয়ার কাকে বলে চিনি না, এই ধরনের অসংখ্য ব্যাপার স্যাপার আমরা চিনি না, বাট আমরা হচ্ছে কবুতর পালন করছি। তো সে জায়গা থেকে যদি কোনো ইউটিউবার ভাই কেউ দেখে থাকেন, অবশ্যই আমি জানি আপনি আমার থেকে জ্ঞানী, তারপরেও হয়তো আপনি কখনো এভাবে চিন্তা করেননি যে একজন কবুতর পালক যদি শুরু থেকে শুরু করে সে আসলে কোন ধরনের সমস্যাগুলো ফিল করে, এবং তাকে সেভাবে করেই গাইডলাইন দিয়ে আস্তে আস্তে করে একটি পর্যায়ে নিয়ে আসা যায় কিনা। আপনি যদি সেটি চিন্তা করতেন তাহলে হয়তো তাকে একদম সেই বাচ্চা মানে কোন ধরনের কবুতর দিয়ে শুরু করতে হবে, তারপরে শুরু করতে গেলে কি কি সমস্যা ফেস করবে, তার খাঁচার সাইজ কেমন হবে, খাবারের মাপগুলো কি হবে, কোন খাবার শীতের দিনে কেমন হবে, গরমের দিনে কেমন হবে, অথবা নর মাদি বাচ্চা কিভাবে চিনবে, এই ধরনের প্রতিটি প্রসেস করে আস্তে আস্তে যদি আপনি আপনার চ্যানেলকে গ্রো আপ করতেন, তাহলে হয়তো আপনাকেই দেখে যেই কবুতর পালকটি এসেছে এই কবুতর পালন লাইনে, সে হয়তো আরও বেটার একজন কবুতর পালক হতে পারতো বলে আমার ধারণা। আপনি হয়তো এই ব্যাপারে ডিসএগ্রি করতেও পারেন, আপনি হয়তো ভাবতে পারেন যে একজন অভিজ্ঞ পালক যদি তার কবুতর পালনের অভিজ্ঞতা শেয়ার করে, তাহলে অবশ্যই যারা একদম নতুন তারাও হয়তো অনেক কিছু শিখবে। আমি সেরকমটি মনে করি না, আমাকে মাফ করবেন। কিছু মানুষের আসলে এখানে নাম উল্লেখ না করলেই হচ্ছে না, যে সোহেল রানা ভাই, তারপরে হচ্ছে রাব্বানি ভাই, তারপরে হচ্ছে পেটস অ্যান্ড পিজিয়ন, তারপরে কবুতর পিপল, তারপরে এই ধরনের বেশ কিছু চ্যানেল রয়েছে যারা হচ্ছে এত ভালো ভালো ভিডিও আমাদের সামনে নিয়ে আসছে, যেটি কিনা যদি তারা না আসতো তাহলে হচ্ছে আমরা আসলে মিস করতাম, আমরা অনেক কিছু মিস করতাম। তো আমার মূলত বিনীত অনুরোধ, যারা হচ্ছে ইদানিংকালে আমরা নতুনদের জন্য কাজ করছি বা মনে করছি, তারা যদি নতুনদের কি কি সমস্যা এবং কি এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিলে ভালো হবে সেই বিষয়ে যদি আমরা ভিডিও করি, তাহলে আমার ধারণা যে আরও অনেক বেশি নতুন কবুতর পালক আমাদের মধ্যে আসবে, এবং সেক্ষেত্রে কবুতরের যেই কোয়ালিটি সেগুলো কম নষ্ট হবে। কারণ যেই কবুতর পালকটা নতুন আসবে তার মধ্যে অবশ্যই বেশ কিছু জ্ঞান থাকবে যেটা সে আসলে এই সেক্টরে দিতে পারবে। এবং হচ্ছে আমার ধারণা যে 2016-17 থেকে শুরু করে 2020 সালে বাংলাদেশে এত পরিমাণ কবুতর পালক বেড়েছে, যেটা কিনা আমার ধারণা যে বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত কোনো ইয়ারে হয়নি। অর্থাৎ এই 4 বছরে যে পরিমাণ কবুতর পালক বেড়েছে, অন্য কোনো 4 বা 5 বছরে এরকম কবুতর পালক বেড়েছে বলে আমার মনে হয় না। তো সে জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে আমরা যারা শুধুমাত্র কবুতর নিয়ে ভিডিও করি। আবারও বলবো এই কথাটি যে আমরা যাতে নতুনরা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যাটি থেকে বের হয়ে আসতে পারে খুব সুন্দরভাবে, এবং আসলেই যাতে করে তারা কোনো কিছু নিজে করতে পারে সেই ধরনের ভিডিও আমরা করব, সেটি আমি সবার কাছে অনুরোধ করছি। তো বন্ধুরা, এ পর্যায়ে তাদের জন্য আমার কিছু কথা, যারা বলে থাকেন যে শুধুমাত্র আমার ভিডিওর উপরে বেস করে আপনারা কবুতর পালন শুরু করেছেন এবং এখনও আমার কথাগুলোকে আপনারা বেশ গুরুত্বের সাথে দেখেন, তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আমি সামনে আসলে এমন কিছু ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যেগুলো আসলে আপনাকে হেল্প করবে, আপনার কবুতরকে কিভাবে উড়ার জন্য প্রস্তুত করবেন, কিভাবে আসলে একটু রেসের জন্য প্রস্তুত করবেন। সত্যি বলতে খুব বেশি ওড়ানো বা বড় কোনো রেসে আমার কোনো রেজাল্ট নেই, বা আসলে ওই ধরনের খুব বেশি অভিজ্ঞতাও নেই। তারপরে আমার ধারণা যে যারা একদম নতুন তাদের তুলনায় সামান্য হলেও আইডিয়া রয়েছে, বিশেষ করে আমার অনেকের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে সেই জায়গা থেকে। এবং আমি খুব প্রাথমিকভাবে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার পরেই চেষ্টা করব যারা আসলে এই বিষয়গুলোতে অভিজ্ঞ তাদের কাছে যাওয়া, এবং তাদের বিভিন্ন গল্প আমরা বিভিন্ন ভিডিওতে শুনেছি, বাট আমি চেষ্টা করব শুধুমাত্র কি করলে একজন কবুতর পালক, একদম স্পেসিফিক কি করলে একজন কবুতর পালক তার কবুতরকে আরও বেশি সময় উড়াতে পারবে, আরও উপরে উড়াতে পারবে, এবং ছাড়াছাড়ির যে ব্যাপারটি রয়েছে, রেস করার যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলোতে আরও কীভাবে ইমপ্রুভ করতে পারবে সেই বিষয়গুলো আমি আপনাদের জন্য তুলে আনার চেষ্টা করব সামনের দিনগুলোতে। তো অবশ্যই আপনি আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এবং অন্যান্য যেই সব ভাইদের নাম আমি এখানে উল্লেখ করলাম, তারা সবাই খুব মনোযোগের সাথে চেষ্টা করছে কবুতর সেক্টরের উন্নতি করার।
সুতরাং সবার সাথে থাকবেন এবং অবশ্যই ভালোর সাথে থাকুন। ভালোর সব দিকে ভালো। আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে সেটি সব দিকে খারাপ। কারো সমালোচনা করা থেকে দূরে থাকা ভালো। সেক্ষেত্রে আপনি মানসিকভাবে অনেক বেশি ভালো থাকবেন এবং নিজে ভালো থাকাটা মানে নিজের মনকে ভালো রাখতে পারাটা যে কত বড় প্রশান্তির ব্যাপার সেটি আসলে যারা নিজে ভালো রাখতে পারে না তারা আসলে জানে না। সবার ভালো দিকগুলো দেখবেন, তাহলে অবশ্যই আপনি নিজেকে আরও ভালো করতে পারবেন, আরও উন্নত করতে পারবেন এবং সেটি আপনার জন্য অনেক বেশি সাফল্য নিয়ে আসবে বলেই আমার ধারণা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই নেক্সট টাইমে যেন আপনাদের জন্য সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ।